আপনি তো শুধুমাত্র রাজনীতি করেন ধর্মীয় বিভেদ, দাঙ্গা সৃষ্টি করার রাজনীতি। আপনাদের সাথে সার্কের যে দেশগুলো, কেউ আপনাদের পছন্দ করছে না অতিরিক্ত অতিরিক্ত মোড়লগিরি এবং দাদাগিরির জন্য। হিন্দু মুসলমান স্টিল আমরা এখনো ভাই ভাইয়ের মতো আছি। যোগী আদিত্যনাথকে দিয়ে বিভিন্ন দাঙ্গা করাচ্ছেন, এখনো পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন করাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, সোহেল অন দ্য গো ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস, আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস। কিন্তু অনেক দুঃখের সাথে দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা শুধু নামেই বলে আমাদের বন্ধু প্রতিম দেশ, কিন্তু কাজে সেটা না। এক্ষেত্রে একটা কথা বলতে হয়, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলছিল যে ভারত যে আমাদের বন্ধু না, এইটা যখন মানুষ উপলব্ধি করতে পারবে বাঙালি, তখন সেই হলো প্রকৃত বাঙালি। তা একজন চা বিক্রেতার কাছ থেকে তো আমরা এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি না। আপনারা দেখেন নরেন্দ্র মোদী যে টুইটটি করছিল, সেখানে স্পষ্টভাবে বলছে 16ই ডিসেম্বরটা ভারতের একটা বিজয় দিবস। বাংলাদেশে যে আপনার 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ যুদ্ধাহত হয়েছিল। আজকে যদি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করতো, ভারত অবশ্যই যুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, সাহায্য করছে। এটা সত্যি, ইতিহাস সাক্ষী দেয়। কিন্তু তার পিছনে ভারতের একটা গভীর ষড়যন্ত্র ছিল। সেটা এখন এসে আজকে স্বাধীনতার এত বছর পরে এসেও সবাই বুঝতে পারছে। কেন আপনারা জানেন, যখন 1947 সালে আমাদের ভারতবর্ষ ভাগ হয়, অ্যাকচুয়ালি তো ভারত, পাকিস্তান, আফগানিস্তান সবই তো ভারত বর্ষেরই অংশ। কিন্তু যখন 47 সালে ব্রিটিশরা চলে যাওয়ার সময় যখন দেশ ভাগ করে যায়, তখন এক সাইড দিয়ে যায় পূর্ব পাকিস্তান, আর এক সাইডে দিয়ে যায় পশ্চিম পাকিস্তান। তা আমরা পড়ছিলাম হলো পূর্ব পাকিস্তানের। আর সেখান থেকে পাকিস্তান শাসকদের বিভিন্ন অনাচার, দুর্নীতি, স্বৈরতন্ত্র এইসবগুলোর কারণে তারা বাঙালিদের উপর অত্যাচার নির্যাতন করত। এবং ভারতও সেই সুযোগটা নিয়ে বাংলাদেশিদের উস্কে দেয়। ভারত কোনো সময় চায়নি তার শত্রু দুইটা দেশ দুই সাইডই থাকুক। তারা যখন ডিভাইডেড হয়ে যাবে, তাদের শক্তিমত্তা কমে যাবে এবং একটা তাদের অধীনস্থ ভাবে চলবে, তাদের মেনে চলবে, এইটাই টার্গেট করা ছিল। নরেন্দ্র মোদী সাহেবকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে আপনি টুইট করছেন, সেটা আপনাদের ভারতের বিজয় দিবস বানাচ্ছেন, তাতেও কোনো সমস্যা নেই, আপনি করতে পারেন। কারণ আপনার মতো একজন চা বিক্রেতার কাছ থেকে আমরা এর চেয়ে বেশি কিছু আশা করি না। আপনার রাজনীতির মূল মন্ত্র হলো হিন্দু মুসলমান সবসময় লড়াই করবে, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু তারা আপনাকে ভোট দেবে এবং আপনি আবারও ভারতের মসনদে বসবেন। এইটা আপনার চাওয়া। আপনি বারবার চেষ্টা করছেন, আপনি গুজরাটে দাঙ্গা সৃষ্টি করছেন, আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দাঙ্গা সৃষ্টি করছেন। আপনার উত্তরপ্রদেশে আপনার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দিয়ে বিভিন্ন দাঙ্গা করাচ্ছেন, এখনো পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন করাচ্ছেন। সে বিষয়েও কিছু বলবো না। আপনাকে একটা জিনিস বলি, আপনার যখন মণিপুরে এত বড় ঘটনা ঘটে গেল, মণিপুর তো ভারতেরই অংশ, আপনি তো ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু আপনি কেন কোনো কথা বলেননি, কোনো টুইট করেননি? এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। আর এভাবে আপনাদের যে বৈদেশিক নীতি আর আপনাদের ভারতের যে মূল চেহারাটা এখন এশিয়ার সমস্ত দেশের কাছে পরিষ্কার। আপনি একসময় হিসাব করেন, শ্রীলঙ্কা আপনাদের মেনে চলতো, শ্রীলঙ্কা আজকে আপনাদের বলার আউট, কারণ আপনাদের আচার আচরণ ব্যবহারটা তারা ভালোভাবে জানে। নেপাল আপনাদের অধীনস্থ ছিল, নেপালও আপনাদের বিতাড়িত করছে। মালদ্বীপ, মালদ্বীপে একসময় আপনারা সার্জিক্যাল স্ট্রাইকও করছিলেন। সে মালদ্বীপের যে এখন বর্তমান শাসক, সে তার নির্বাচনী ম্যানিফেস্টো এটাই উল্লেখ করছিল যে আগে এখান থেকে ভারত হটাবো। আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই। আপনাদের সাথে সার্কের যে দেশগুলো, কেউ আপনাদের পছন্দ করছে না অতিরিক্ত মোড়লগিরি এবং দাদাগিরির জন্য। সুতরাং আপনারা ভারত বড় দেশ, শক্তিশালী দেশ, আপনারা আপনাদের মতো থাকেন। আমরা বাঙালি, আমাদের লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ গড়া, এটা আমাদের ভালোবাসার দেশ। আজকে আমাদের জাতীয় পতাকা নিয়ে আপনাদের ভারতের কিছু কিছু লোক তারা অপমানসূচক আচরণ করছে। আপনারা বাংলাদেশ এম্বাসিতে আক্রমণ করছেন, বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের আপনাদের মিডিয়াগুলো, একজন আছে হকার সাংবাদিক, সে বাংলাদেশের মিডিয়া মানে বাংলাদেশকে বিকৃত বিভিন্ন নিউজ প্রচার করে ভারতের সাধারণ ভারতের জনগণের কাছে
এখানে তারা আপনারা দেখাতে যাচ্ছেন বাংলাদেশে বিশাল দাঙ্গা হচ্ছে, হিন্দু মুসলমান বিশাল বিভেদ। হিন্দু মুসলমান স্টিল আমরা এখনো ভাই ভাইয়ের মতো আছি, আশা করি সামনেও থাকবো। একটা বাগানে যদি একরকম ফুল থাকে সে বাগানটা সুন্দর থাকে না, একটা বাগানে যদি বিভিন্ন ধরনের ফুল থাকে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সেই বাগানটা সবচেয়ে সুন্দর। আর সেই সুন্দর দেশও আমাদের বাংলাদেশ। আর আমাদের বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো জিনিস নাই, সবাই বাংলাদেশি, এই কথাটা আপনি মনে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করবেন।